হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি, এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমাদের কিন্তু অনেক টিপস আছে, বিশেষ করে অনেক ট্রিক্স আছে। তার মধ্যে আজকে যে বিষয় তার একটা অংশ নিয়ে আজকে আলোচনা। তো আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছে, আমাদের বিশেষ কিছু সমস্যা আছে। কি কি সমস্যা আমরা ফিল করে থাকি? আমাদের নেট সংক্রান্ত সমস্যা, নেট স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত কি, আমাদের স্মার্টফোনটা স্লো হয়ে যাচ্ছে, ল্যাগ করছে, গেম খেলতে গেলে ল্যাগ করছে, এরকম নানান সমস্যা হচ্ছে। এছাড়া কী হচ্ছে, আমাদের ব্যাটারির চার্জ দ্রুত ফুরায় যাচ্ছে। তো চলুন এই সব বিষয়গুলোর সমাধান কিভাবে আছে। হ্যাঁ, আমাদের এইসব সমাধান আমাদের স্মার্টফোনের মাঝেই আছে, এই ফোনটার মাঝেই আছে। তো এই অপশনটা কি? হ্যাঁ, এই অপশনটা হলো ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনটা অনেকেই আছেন, এই ডেভেলপার অপশনটা নিয়ে কাজ করতে ভয় পান। তো কোনো সমস্যা নেই, আজকে আমি শিখিয়ে দেবো এই ডেভেলপার অপশনের মধ্যে কিছু কিছু ইন্টারেস্টিং টিপস আছে, যেটা আপনার স্মার্টফোনটাকে আরও দৈনন্দিন জীবনে আরও আনন্দদায়ক করে দেবে, আপনার প্রোগ্রামিং করার জন্য, আপনার বিভিন্ন কাজের জন্য আপনার সহজ করে দেবে, আপনার স্মার্টফোনটা আরও ফাস্ট, আরও সুন্দর, আরও ইন্টারেস্টেড করে দেবে আপনার এই ব্যবহারটা। তো চলুন, এই ডেভেলপার অপশনে আমি আপনাদেরকে আজকে হাতে ধরে শিখিয়ে দেবো কীভাবে কোন কাজটা করলে, কোন অপশনগুলো ঠিক করলে, কোন অপশনে গেলে আপনি আপনার স্মার্টফোনটাকে আরও স্ট্রং, আরও ভালো গুড পারফরমেন্স দেখাতে পারবেন, এবং আপনি সেটে যে আগে যে মজাটা পেতেন তার সাথে বেশি মজা পাবেন। তার জন্য এই ভিডিওটা কিন্তু আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে। আপনি যদি টেনে টেনে দেখেন অথবা স্কিপ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এর মাঝেই অনেকগুলো সেটিংস আপনি হারিয়ে ফেলবেন। তো ভিউয়ার্স, যদি জানতে চান, দেখতে চান, বুঝতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা আপনার জন্য। ভিউয়ার্স, তো চলুন আর কথা না বেরিয়ে, আর বগল বগল না করে, চলুন এই টিপসটা কি, এই অপশনটা কিভাবে কাজ করতে হয় আমরা দেখে নিই। ভিউয়ার্স, সর্বপ্রথম আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে সোজা আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এক একটা স্মার্টফোনের অপারেটিং সিস্টেম এক এক রকম। তো যাই হোক, এক একটা আপডেট এক এক রকমভাবে আসে। তো যাই হোক, আপনি আপনার স্মার্টফোনে আপনি সর্বপ্রথম যদি অ্যাবাউট বলে সার্চ দিয়ে থাকেন, অ্যাবাউট ফোন বলে কিছু কিছু স্মার্টফোনে অ্যাবাউট ফোন আসতে পারে, কিছু কিছু স্মার্টফোনে আপনি অ্যাবাউট দিয়ে সার্চ দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অ্যাবাউট দিয়ে সার্চ দিয়ে দেখবেন অ্যাবাউট ফোন আসে কিনা, ঠিক আছে। অ্যাবাউট ফোনটা যদি না আসে, অথবা সর্বপ্রথম যদি আপনার এখনকার আপডেট যেগুলো আছে সেগুলো কি আছে, আপনার স্মার্টফোন সংক্রান্ত প্রথমেই থাকে মাই ফোন বলে একটা অপশন আছে, ঠিক আছে, যেমন আমার এটা আছে। এছাড়া যদি অন্যান্য ফোনে থাকে অ্যাবাউট ফোন, আপনি অ্যাবাউট ফোনে যাবেন, একই সিস্টেম, একই, জাস্ট এখানে মাই ফোন লেখা আছে, আপনার এটাতে থাকবে অ্যাবাউট ফোন। তাহলে আমি মাই ফোনে যাচ্ছি। এখানে আসার পরে সোজা স্ক্রল করে নিচের দিকে আসলে দেখেন এই যে আমাদের বিল নাম্বার বলে একটা অপশন আছে। কারো সফটওয়্যার ভার্সন বলে লেখা থাকতে পারে, অথবা সফটওয়্যার নাম্বার বলে লেখা থাকতে পারে, যার যেটা খুশি। আপনি এখানে বিল নাম্বারে 7বার টাচ করুন। 1বার, 2বার, 3বার, 4বার, 5বার, 6বার, 7বার, ব্যাস। কারোর 7বার হতে পারে, কারোর 8বার হতে পারে, আপনি এইভাবে টাচ দিবেন, ঠিক আছে। এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছেন, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, ইউ আর নাও ডেভেলপার বলে একটা অপশন দেখেন আমার এখানে রানিং হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরোয় আসবো। আপনি যদি অ্যাবাউট ফোনে ঢুকে থাকেন, ওখান থেকে আপনি বেরোয় আসবেন। বেরোয় আসার পরে এই যে ব্যাক বাটন টাচ দেবেন। বেরোয় আসার পরে এবার আপনি সোজা সিস্টেম ম্যানেজমেন্টে অথবা সিস্টেমে যাবেন, ঠিক আছে, একই বিষয়ে আপনি সিস্টেমে যাবেন। যাওয়ার পরে দেখেন একেবারে নিচের দিকে দেখেন ডেভেলপার অপশনটা আমার চালু হয়ে গেছে, ঠিক আছে। ওই যে আমাকে নোটিফাই করলো ইউ আর নাও ডেভেলপার, ঠিক আছে ভিউয়ার্স। যে এই ডেভেলপার ফাংশনটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাংশন, যেটা আমরা অনেকেই জানি না, আবার অনেকে জানি কিন্তু এখানে ঢুকতে পারি না, কেননা এইসব ফাংশনগুলো আমাদের জানা নাই, এই জন্য আমরা ঢোকারও চেষ্টা করি না, অথবা ইউজলেস আমরা মনে করে থাকি। তো যাই হোক, তো এইটাতে আমরা যখন প্রবেশ করব, এই ঢুকলাম, ঢোকার পরে দেখেন এটা অন থাকবে, এটা অন করে দেবো। এখানে আপনি আপনার মেমোরিটা দেখে নিতে পারেন, আপনার র্যামটা কত আছে। তো যাই হোক, আজকের কাজের বিষয়টা আসি। আমরা যদি একটু স্ক্রল করে করে একটু আস্তে আস্তে নিচের দিকে আসি, তো এখানে রানিং সার্ভিস বলে একটা অপশন আছে। রানিং সার্ভিস, আমি এটাতে যদি টাচ করি, দেখেন আপনার স্মার্টফোনের সবচেয়ে জরুরি একটা অংশ, স্মার্টফোনটাকে আরও বেশি ফাস্ট, আরও বেশি স্মুথ করার জন্য তার দরকার র্যাম, ঠিক আছে ভিউয়ার্স। এই র্যামটাকে সবসময় আপনার উচিত কি করা, ফ্রি রাখা, সবসময় তাকে ফ্রি রাখা। র্যাম অতিরিক্ত অ্যাপস আপনি এখানে না রাখা,
অতিরিক্ত অ্যাপস আনইনস্টল করে দেওয়া, যেসব অ্যাপসগুলো আপনার ইউজ হচ্ছে না আপনি মুছে ফেলেন, ডিলিট করে দেন, আনইনস্টল করে দেন, তাহলে আপনার র্যামটা ফ্রি থাকবে। আর র্যাম ফ্রি থাকা মানে আপনার স্মার্টফোনটা আরও বেশি ফাস্ট, আরও বেশি ইউজ করে আপনি ইন্টারেস্ট পাবেন। ঠিক আছে, তো স্যার দেখেন এখানে কিছু কিছু অ্যাপস আছে, দেখেন এখানে দেখেন এই অ্যাপসগুলো রানিং হচ্ছে, দেখেন এগুলো প্রত্যেকটা দেখেন রেট চেঞ্জ হচ্ছে, রেটিংটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা অ্যাপস এখানে কি আছে, রানিং আছে। তো আপনি যদি মনে করেন যে না আমি এই অ্যাপসটা রাখবো না, ফোন মাস্টার আছে, গুগল প্লে সার্ভিস, মেসেজ আছে, মেটা সার্ভিস আছে, এখানে যথেষ্ট সার্ভিস অ্যাপস রয়েছে, অর্থাৎ আপনার এখানে যে অ্যাপসটা মনে করেন আপনি রাখবেন না, ফর এক্সাম্পল আমি ফেসবুকটা যাচ্ছি, ফেসবুকটা মনে করেন আপনি এখানে এই অ্যাপসগুলো আমি আরেকটু ভালো করে বোঝাই দিই। দেখেন এই অ্যাপসগুলো সবগুলো দেখেন এখানে রানিং আছে, দেখেছেন চেঞ্জ হচ্ছে ফাংশনগুলো, রেশিও চেঞ্জ আছে, অর্থাৎ এই অ্যাপসগুলো এই স্মার্টফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ড আপনার সেটটা এইভাবে রেখে দিল, স্লিপ মোড করে রেখে দিল, এটা রানিং রয়েছে সবসময় রানিং, অর্থাৎ আপনার র্যাম কিন্তু সবসময় বিজি আছে। ঠিক আছে, এখন ফর এক্সাম্পল আপনি যে অ্যাপসটা আপনার দরকার নাই, ফেসবুকটাকে আপনার সবসময় রানিং রাখতে হবে, আপনি কিন্তু এখানে স্টপ করে রেখে দিতে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, এখানে আপনি স্টপ করে রেখে দিতে পারেন, এই কাজটা করতে পারেন, এই যে স্টপ বাটন টাচ করে আপনি স্টপ করে রেখে দিতে পারেন। এটা করলে আপনার র্যামটা কী হবে, অনেকটা ফাস্ট হবে, অনেকটা ফাস্ট, আগে যে পরিমাণ স্লো ছিল তার থেকে কিন্তু অনেকটা ফাস্ট হয়ে যাবে, আপনি ব্যবহার করে অনেক মজা পাবেন। ভিউয়ার্স অবশ্যই আপনি এটা করে একবার দেখেন, যদি মজা পান অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন আপনি মজা পেয়েছেন কি না। ঠিক আছে, 2-3 দিন আপনি ব্যবহার করে দেখেন। এইভাবে আপনার যত রানিং অ্যাপস আছে আপনি সেগুলো স্টপ করে দেন, যেগুলো আপনার লাগে না। ফর এক্সাম্পল এই ফেসবুক তো আপনার সবসময় রানিং করে রাখার দরকার নেই, আপনি যখন ফেসবুকে প্রবেশ করলেন তখন অ্যাক্টিভ থাকলো, এর এমনই। ঠিক আছে, আমি এটা এক্সাম্পল হিসেবে বুঝাই দিলাম। এখান থেকে ব্যাক করি, আপনি এটা করে রাখবেন, তাহলে আপনার দেখবেন আপনার সেটটা আগের সাইডে অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। তো আমরা এখন রানিং, এবারে একটু আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে আসি, আমরা স্ক্রল করে নিচের দিকে আসি, এভাবে স্ক্রল করে আমরা একটু নিচের দিকে আসি, তাহলে দেখেন একটু স্ক্রল করে আমরা নিচের দিকে আসবো। দেখেন এখানে ওয়াইফাই স্ক্যান থ্রটলিং, যদি রিডিউস ব্যাটারি ড্রেন, আপনার ব্যাটারিটাকে যদি খুব দ্রুত নষ্ট হতে না দিতে চান, এবং ইমপ্রুভ নেটওয়ার্ক পারফরমেন্স, আপনি যদি নেটের পারফরমেন্সটা আরও বেশি স্ট্রং, আরও বেশি ভালো পারফরমেন্স পেতে চান, তাহলে অবশ্যই এই ফাংশনটা আপনার এখানে যেমন অন করা আছে আপনি অন করে রাখবেন। এইগুলো যদি অন করে রাখতে চাই তাহলে সার্বক্ষণিকভাবে আপনার এই ডেভেলপারটা চালু করে দিতে হবে, সব ফ্যাসিলিটিস দেবে কিন্তু আপনার ডেভেলপার। এখন এই যদি ডেভেলপার যদি আপনি প্রথম শুরুতেই যদি এটা অফ করে রাখেন তাহলে কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো আপনি আর পাবেন না। ভিউয়ার্স এটা আপনি অবশ্যই খেয়াল করবেন। ঠিক আছে, এরপরে দেখেন আমি আবার একটু স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে এই ওয়াইফাই থ্রটলিংটা আপনি এটা অবশ্যই কী করবেন, চালু করে রাখবেন। ঠিক আছে ভিউয়ার্স, এরপরে দেখেন আপনি আরেকটু নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আস্তে আস্তে যেতে থাকি আমরা, তাহলে সবগুলো আপনি ভালো করে শিখতে পারবেন। একটু নিচের দিকে আসি, এখানে দেখেন অ্যানিমেশন, উইন্ডোজ অ্যানিমেশন, আমরা যখন একটা অ্যাপস থেকে আরেকটা অ্যাপসে আসি তখন কিন্তু আমাদের ফোনগুলো দেখেন সময় নেয়, দেখেন একটু সময় নিচ্ছে, দেখেন একটু সময় নিচ্ছে না, আবার দেখেন এখানে আসছি আবার একটু সময় নিচ্ছে, আবার যাচ্ছে দেখেন একটু সময় নিচ্ছে। তো এই সময়টা আপনি কি আরও ফাস্ট করতে চান কিনা, এটা কিন্তু আপনার র্যামের উপরে, সেটের উপরে চাপ প্রয়োগ আছে। তা আপনি এটা সবসময় উইন্ডো স্কেল, অ্যানিমেশন স্কেলটা এটা অফ করে রাখতে পারেন, অথবা 0.5 রাখতে পারেন, তাহলে দেখবেন আমি যদি এটা অফ করে রাখি, দেখেন আমি সবকটা এখানে অফ করে রাখি, দেখেন আমি সব কয়টা এখানে অফ করে রাখছি, রাখার পরে দেখেন এখন সেটটা খুব দ্রুত, খুব দ্রুত, এবং আবার আসবে দেখেন খুব দ্রুত, সেট খুব দ্রুত, কখন কীভাবে প্রোগ্রাম আসবে আপনি কিছুই বুঝতে পারবেন না, এত বেশি ফাস্ট হয়ে যাবে ভিউয়ার্স। আপনি আমার কথা বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখেন, অনেকটা ফাস্ট হয়ে যাবে, এবং আপনি যদি মজা পান অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিউয়ার্স এটা আপনি অফ করে রাখতে পারেন অথবা 0.5 রাখতে পারেন। ঠিক আছে, এটা অ্যাজ এ উইশ। এটা করলে আপনি 100% আপনার স্মার্টফোন আগে যে ল্যাগ করতো, আগে যে স্লো হয়ে যেত, আগে এক ফাংশন থেকে আরেকটা ফাংশন ওপেন করতে গেলে যে সময়টা লাগতো সেটা আর লাগবে না। এটা চাক্ষুষ প্রমাণ দেখেন, এই যে আমি এখান থেকে যাচ্ছে, এখান থেকে একটা যাচ্ছে, দেখেন খুব দ্রুত চলে যাচ্ছে, এখান থেকে এটা যাচ্ছে, আবার দেখেন খুব দ্রুত চলে আসছে, খুবই দ্রুত হবে, ফাস্ট হবে। এরপরে ভিউয়ার্স আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি। হ্যাঁ ভিউয়ার্স, আমরা যারা গেমস খেলি তাদের জন্য এই ফাংশনটা খুব জরুরি, কেননা আমাদের অনেক সময় গেমস ইনস্টল করলে অথবা গেমস অপারেট করলে আমাদের র্যামের জায়গা যাদের কম, যাদের 500 মেগাবাইট অথবা 1 জিবি অথবা 2 জিবি যাদের র্যাম, হ্যাঁ তাদের দেখা যাচ্ছে অনেক বড় বড় গেমস আমরা ইনস্টল করছি, তখন কি হচ্ছে আমাদের গেমসটা চালাতে গেলে আমরা স্লো হয়ে যাচ্ছে, আমাদের ফোনটা স্লো হয়ে যায় অথবা ল্যাগ করে। তার জন্য আমি বলবো এই ফোর্স 4x MSAA এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ভিউয়ার্স, আপনি এটা চালু করে রাখেন,
এটা চালু করে রাখেন, দেখেন আপনার ফোন আগের সাথে অনেক বেশি ফাস্ট হয়ে গেছে, আর ফোন আর ল্যাগ করবে না। সেটটা অবশ্যই আপনার যে কোনো গেম খেলে আপনি খুবই মজা পাবেন ভিউয়ার্স। তো এটা গেল। এরপর আমরা আবার একটু নিচের দিকে স্ক্রল করে করে আসি, একটু নিচের দিকে আসি। এই যে মেন যে জিনিসটা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট দেখেন এখানে স্ট্যান্ডার্ড লিমিট আছে, অর্থাৎ আপনার এই স্মার্টফোনে যতগুলো অ্যাপস আছে তারা কিন্তু সর্বক্ষণিকভাবে এরা রানিং থাকবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এরা সবসময় প্রসেসিংয়ের মধ্যে থাকবে। তা আপনি এখানে একটা অ্যাপস করে রাখিয়ে দেন, দেখেন আপনার সেটটা এই যে অলমোস্ট অন প্রসেস। আপনি এটা একটা চালু করে রাখেন, এখানে 4টা পর্যন্ত আছে, একটা চালু করে রাখেন, দেখেন আপনার ব্যাটারিটাও সেভ হবে, আপনার র্যামটাও খুব ফ্রি থাকবে এবং আপনার স্মার্টফোনটা আগের সাথে ঘোড়ার মতন চলবে। তো ভিউয়ার্স, আপনি যদি ঘোড়ার মতন আপনার ফোনটাকে চালু করতে চান তাহলে অবশ্যই আমি বলবো অ্যাটমোস্ট অন প্রসেসটা আপনি করে রাখেন। স্ট্যান্ডার্ড মোডটা করে রাখলে আপনার এই ফোনটা কী হবে, স্ট্যান্ডার্ড লিমিট করলে অর্থাৎ আপনার এই ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলোই কি প্রসেসের মধ্যে থেকে যাবে, ঠিক আছে, সবগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং থাকবে। তা আমি বলবো আপনারা এটা অ্যাটমোস্ট অন প্রসেস করে রাখেন, ঠিক আছে। যখন আপনার সেটটা স্লিপ মোডে থাকবে তখন দেখা যাচ্ছে একটা অ্যাপস জাস্ট ব্যাকগ্রাউন্ডে রানিং থাকবে, তাছাড়া আর কিছু না, ঠিক আছে। তো এটা গেল। এরপরে আমরা আসি ভিউয়ার্স, এরপরে তো ভিউয়ার্স আমার যে টিপসগুলো অবশ্যই আপনি একটু মনোযোগ সহকারে দেখেন, মনোযোগ সহকারে না দেখলে আপনি কিন্তু শিখতে পারবেন না। তাই ওকে নাকি কারেন্টের তার এখান থেকে সরে এসো, আর দরজা বন্ধ করো। হ্যাঁ, আর তুমি এরকম শব্দ টব্দ করে বেড়াচ্ছ, জানো যে মামা ভিডিও করছে, এখানে চুপচাপ বসে থাকো, দরজা লাগাই দাও। কথা বলবো না, আর ডিস্টার্ব হচ্ছে না আমার। তো ভিউয়ার্স, আপনি যদি এই সিস্টেমগুলো অথবা এটা যদি ফলো আপ করেন, ডেভেলপার ফলো আপ করেন, তাহলে আপনার আপনার স্মার্টফোনটা আগের সাথে আরও বেশি মজা পাবেন। অবশ্যই আপনি কেমন মজা পাচ্ছেন আমার এই কমেন্টসে জানাবেন, ঠিক আছে ভিউয়ার্স। এরপরে তো ভিউয়ার্স, আজকের এই যে কিছু ইম্পর্টেন্ট যে সিক্রেট টিপসগুলো হয়তো আপনি জানেন কিংবা জানেন না, অথবা জানা আছে কিন্তু আপনি কখনো ভয়তে, অথবা কি হচ্ছে আপনি এই ফাংশনে এসেছেন কিন্তু আপনি ভয় পেয়েছেন যে এটা যদি চালু করে আমার স্মার্টফোন যদি নষ্ট হয়ে যায়, কোনো কিছুই না ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে সব কিছু শিখিয়ে দিলাম, আপনারা এটা ফলো আপ করেন, দেখেন আপনার স্মার্টফোনটা গুলির মতন চলবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো, অথবা আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন, এবং অবশ্যই আমার এই ভিডিওটা সাথে থাকেন এবং লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজকের এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। ভালো থাকবেন সবাই।